একাধিক ইস্যুতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। কনস্টিটিউশনাল মোরালিটির কথা বলছেন কারা? যারা কনস্টিটিউশনটাকে একটুও সম্মান দেন না। বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন, বাংলায় কিছু হলে 155-160টা টিম পাঠান, আর উত্তরপ্রদেশের দলিতদের ওপর যখন অত্যাচার হয়, গুজরাটে যখন গোদরা হয়, গুজরাটে যখন দাঙ্গা হয়, বা আপনাদের पहलगांव परे आपनादेर बीजेपी एमपी जो बात कहते हैं महिला के लिए, वो टाइम कहाँ आपका कॉन्स्टिट्यूशन का मोरालिटी रहते हैं? आप खुद देखिए असम में क्या चल रहा है, उत्तर प्रदेश में क्या चल रहा है। So this murder of democracy and murder of fundamental rights, लोकतंत्र को हत्या, फेडरलिज्म को हत्या, फेडरलिज्म जो हमारा संविधान में जिसको मर्यादा है, संविधान की हत्या, राज्यগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, গায়ে জোরে ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্টগুলোকে বুলডোজ করছেন। আপনাদের কাছে কনস্টিটিউশন ইমোরালিটি সম্বন্ধে জানতে হবে। जुमला सरकार, आप तो हर रोज लोकतंत्र को हत्या करते हैं। यूपी में कितना इनजस्टिस होता है हर दिन। क्या हुआ मध्य प्रदेश में, भोपाल में क्या हुआ, राजस्थान में क्या हो रहा है, मणिपुर में क्या हो रहा है। शर्म होना चाहिए। इसी के लिए हर दिन बना सकता है आप लोकतंत्र हत्या दिवस। हम कॉन्स्टिट्यूशन के बारे में नहीं कहेगा कि ये बाबा साहेब अम्बेडकर, मौलाना अबुल कलाम आजाद, हमारा भगत सिंह जो कुर्बानी दिए देश के लिए, बहुत सारे लीडर लोग हैं जो लोगों को लिए, नेताजी सुभाष चंद्र बोस, महात्मा गांधी जी, वल्लभ भाई पाटिल, डॉक्टर राजेंद्र प्रसाद, पंडित जवाहरलाल नेहरू, जो लोगों ने सब काम किया, और बाबा साहेब अम्बेडकर जिन्होंने कॉन्स्टिट्यूशन तैयार करने का ड्राफ्टिंग कमेटी का चेयरमैन था, उसका बारे में आप संविधान हत्या करने का बात कर रहे हैं। 75 में जो इमरजेंसी हुआ है उसको सबने सपोर्ट नहीं किया। हम भी तब छोटा था, लेकिन तब भी मैंने कुछ कुछ सुना था। मेरे को थोड़ा डिटेल्स पता नहीं है, लेकिन आप करो, आपको करना है पॉलिटिकली आप करो। लेकिन जो बड़ा बड़ा बात आपने कहा, मीडिया को प्रमोट करने के लिए न्यूट्रलिटी, कॉन्स्टिट्यूशन वैल्यू को प्रमोट करने के लिए आप बना रहे हैं। पहले आप तो इसको हत्या कर दिया। जब डिमोनेटाइजेशन हुआ था क्या हुआ? ब्लैक मार्केट का सब मनी आप वापस ले आएंगे। कितना लोगों को कितना दिन लाइन में खड़ा होना पड़ा नोट तोड़ने के लिए, चेंज करने के लिए। 140 से ज्यादा लोग मर गया। तो वाई एवरी ईयर वी आर नॉट I cannot say celebrate, but डेमोक्रेसी मर्डर किया था, इकोनॉमी हमारा जो इकोनॉमिक स्टेटस है उसको मर्डर कर दिया था। तो प्रतिदिन কেন কালো ব্ল্যাকমেলারদের জন্য, যারা ব্ল্যাকমেলার, যারা কালো ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল, তাদের জন্য কেন মানে
ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা? 8 নভেম্বর 2016 পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন, সেটা তো আপনারা করলেন না। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন? পুলওয়ামা হলো, পহেলগাঁও হলো, মুম্বাই ব্লাস্ট হয়েছিল, আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল, করেননি তো। তো রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। আর আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না, কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে, তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করতো। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? একবারও ভেবেছেন? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান, কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার। তাকে আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি। এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তাদেরও প্রায় 25-30 বছর হতে চলল। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন? কাজেই, এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে, যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে, কয়েকটা লোক টাকা খেয়ে, টোটাল ফেক ফিল্ম, ভেক ফিল্ম, এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয়। সিলেবাস পাঠিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন, কত নাম ছিল পাল্টে দিয়েছেন, শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামের প্রচার। डू यू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं? आप तो जोर से चुनाव कमीशन को देख के चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन, चुनाव आयोग एक बात कहते हैं, 2 दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है। इसको तारीखा तो हम लोग को पता है। आज भी चंद्रिमा ने एक लेटर भेजा, 5:30 बजे प्रेस करके आपको बताएंगे क्या किया है लोगों ने। So this was my first matter कि every day we are bulldozing the country and bulldozing the democracy and bulldozing the media and bulldozing the federal structure and bulldozing the civic rights of the people। जो टेरर जो है, टेररिज्म जो करते हैं, उसका खिलाफ में तो सीबीआई ईडी नहीं करता। अब देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए, डराने के लिए
कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय देखान और पॉलिटिकल पार्टिर लोकेদের ভয় দেখান আর মিথ্যে মামলায় ফাঁসান তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে আই এম সরি ইটস এ ম্যাটার অফ shame on them এবং ওনারা ওদের মতো পালন করুক আমরা আমাদের মতো পালন করছি না কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে